স্বাস্থ্যের উপরে আমরা কি কি পরিবর্তন আনতে যাচ্ছি, স্বাস্থ্যে আমরা কি ভ্যালু অ্যাড করব, শিক্ষায় আমরা কি পরিবর্তন আনতে যাচ্ছি, শিক্ষায় আমরা কি ভ্যালু অ্যাড করব, কৃষিতে আমরা কি পরিবর্তন আনতে যাচ্ছি, কৃষকরা কিভাবে আরো উন্নতি করবে, নারীরা কিভাবে উন্নতি করবে, আপনার তাদের পরিবারকে কিভাবে আরো বেশি আয় উন্নতি দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের যুবকরা কিভাবে আরো কর্মসংস্থান তাদের হবে দেশের ভিতরে দেশের বাইরে, এই ডিটেল কর্মপরিকল্পনা আমরা জনগণের কাছে নিয়ে যাব। আশা করছি আগামী সপ্তাহের পর থেকেই আমাদের এই প্রচারণা শুরু হবে এবং আপনারা এই প্রচারণার মাধ্যমে সবাই জানতে পারবেন বিএনপি ভবিষ্যতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে কি কি ভ্যালু এই রাষ্ট্রে অ্যাড করবে, এটা আপনারা জানবেন। আমরা চাই বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরাঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডে আপনার প্রাইমারি হেলথ কেয়ারের একটা নেটওয়ার্ক তৈরি হোক। জনাব তারেক রহমান উনি আম, এক জ্ঞান ভিত্তিক রাজনীতি এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির উনি প্রবর্তন করেছেন এবং এই প্রবর্তন করেছেন এই যে প্রথমত 31 দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এর 31 দফা কাঠামোকে ডিক্লেয়ার করার মাধ্যমে উনি প্রথম উন্নয়ন ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির প্রবর্তন করেছেন। বিএনপি আমাদের কমিউনিকেশনকে মেইন স্ট্রিম করার জন্য অনেকগুলো নতুন ইউনিট তৈরি করেছে, 7টা ইউনিট তৈরি করেছে। আমাদের একটা ইউনিটের নাম হলো গ্রাসরুটস নেটওয়ার্ক, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উন্নয়ন কেন্দ্রিক নতুন রাজনীতির কথা বলেন, আপনি সেটিকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? এই পাশাপাশি আমার আরও দুটি আপনি একসাথে বলবেন। এই নতুন ধারার রাজনীতিকে তৃণমূলে পৌঁছাতে কি ধরনের সাংগঠনিক পরিবর্তন বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? এবং আমরা জানি ইতিমধ্যে আপনি বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক দল হিসেবে গড়ে তোলবার জন্য আপনার উপর একটা দায়িত্ব এসেছে। প্রযুক্তি নির্ভর ও বিশ্বমানের সংগঠন গড়ার যে রূপরেখা আপনি দেখছেন, বিএনপির ভবিষ্যৎ কাঠামো কি অন্য দলগুলোর চেয়ে আলাদা হতে চলছে? আপনি যদি একটু বলতেন যে আপনাদের নির্বাচন ইশতেহার যেটি আসছে সামনে, সেটিতে আপনি এই এই বিষয়গুলো কিভাবে যুক্ত করবেন? আমি আপনার এই বিষয়গুলোতে যাওয়ার আগে যেহেতু আমি স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলেছি, আমি একটু বলি যে আমাদের পরিকল্পনাটা কি, আমরা কিভাবে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে চাই। আমি শুধু একটি দিক কি বলবো, সেটা হলো আমাদের প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে আমাদের ভাবনাটা কি, এটা একটু আপনাকে বলতে চাই। আমরা চাই বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরাঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডে আপনার প্রাইমারি হেলথ কেয়ারের একটা নেটওয়ার্ক তৈরি হোক এবং এই নেটওয়ার্কের অংশ হিসাবে আমরা প্রতিটি ইউনিয়ন একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট করতে চাই এবং শহরেও একই ভাবে শহরেও আমরা প্রতিটি ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ ইউনিট করতে চাই। যখন আমি প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট বলি তার অর্থ হলো এই ইউনিটের যে স্বাস্থ্য একটা অংশ চিকিৎসা দিবে, সেটা হলো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র অথবা ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিচে 3টি করে আপনার সাব সেন্টার অথবা আপনার প্রিভেন্টিভ এবং প্রোমোটিভ কেয়ারের হাব থাকবে, আমরা এটাকে বলতে পারি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্র। এবং প্রতিটি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে 3জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে। বর্তমানে আপনি যদি দেখেন যে আমাদের দেশের একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত, একেবারে ঢাকা থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্য খাত 2 ভাগে বিভক্ত, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা। আমরা এই 2 ভাগকে একসাথে করতে চাই এফিসিয়েন্সি গেইনের জন্য। এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার এই মুহূর্তে আছে 3 রকমের, একটা হলো সিএসসিপি, আরেকটাকে বলি আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরেকটা বলি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। এই 3 ধরনের স্বাস্থ্যকর্মীকে মিলিয়ে আমরা এক ধরনের স্বাস্থ্যকর্মী তৈরি করতে চাই। আমরা এদের নাম হয়তো অন্য কিছু দেবো, কিন্তু এখন আমরা বলি কমিউনিটি হেলথ ওয়ার্কার। এই কমিউনিটি হেলথ ওয়ার্কাররা ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে, বিশেষ করে প্রিভেন্টিভ এবং প্রোমোটিভ স্বাস্থ্যসেবা। আমরা চাই যে প্রতিটি অ্যাডাল্ট তাদের ব্লাড প্রেশার মাপা হোক, তাদের ব্লাড সুগার মাপা হোক, প্রতিটি অ্যাডাল্ট নারীর আপনার জরায়ু যে ক্যান্সার এইটা স্ক্রিনিং করা হোক, প্রতিটি ছোট বাচ্চা 5 বছরের ছোট যদি বাচ্চা থাকে, শিশু থাকে, তার পুষ্টি মাপা মাপা হোক, তার আমরা বলি গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন, তার উচ্চতা নেওয়া হোক, তার ওজন নেওয়া হোক। এবং উদ্দেশ্য হলো যে কোনো অ- রোগ, যে কোনো মানুষ অসুস্থ হওয়ার আগেই যেন জানতে পারে যে সে অসুস্থ হতে যাচ্ছে, যাতে করে উনি খুব শীঘ্র যে প্রাইমারি হেলথ ইউনিট যে সেখানে স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হয় সেখানে যে উপযুক্ত চিকিৎসা নিতে পারে। যদি ওখানে চিকিৎসা নিতে না পারে, ওনাদের ইলেকট্রনিক হেলথ কার্ড থাকবে, ইলেকট্রনিক রেফারেল সিস্টেম আমরা চালু করতে চাই, যার মাধ্যমে
সঠিক হসপিটালে ওনাকে রেফার করা হয় এবং কোনো রকমের আপনার হয়রানি ছাড়াই যেন মানসম্মত চিকিৎসা সেবা আমাদের দেশের মানুষ পায়, বিশেষ করে নারী এবং শিশুরা। আপনারা জানেন যে বিএনপি আমাদের কমিউনিকেশনকে মেইন স্ট্রিম করার জন্য অনেকগুলো নতুন ইউনিট তৈরি করেছে, 7টা ইউনিট তৈরি করেছে। আমাদের একটা ইউনিটের নাম হলো গ্রাসরুটস নেটওয়ার্ক, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক। এই বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কটা মূলত একটা নেটওয়ার্ক যেটা উপজেলা এবং আম, আমাদের সামনে আমরা হয়তো আরো নিচের দিকে যাব। আমরা ঢাকাতে একটা গ্রুপ অফ আমাদের ভলেন্টিয়ার্স আছে, যারা এক একজন ভলেন্টিয়ার হয়তো আপনার 20টা কনস্টিটিউয়েন্সির ওনারা দায়িত্বে আছেন। প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে আমাদের 2 থেকে 3 জন বা 4 জন ভলেন্টিয়ার আছে, আহ, যারা ওখানে এই যে ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, এই ধরনের সোশ্যাল মিডিয়া এগুলোকে ম্যানেজ করেন। ওনারা লোকালি যে উপজেলাতে প্রেস ক্লাব আছে, জেলাতে প্রেস ক্লাব আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, তাদের সাথে ওনাদের সম্পর্ক রাখেন। যে এবং আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের দল থেকে যে ধরনের ক্যাম্পেইন আমরা করি, এই যে ইলেকশন সামনে আসছে, আমাদের অনেক রকম ক্যাম্পেইন আছে। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, উনি প্রতিনিয়ত কথা বলছেন। ওনার কথার যে গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছানো উচিত, বা অন্যান্য আমাদের যারা নেতৃস্থানীয় আছেন ওনাদের কথাগুলো দ্রুত পৌঁছানো উচিত, ওনাদের এই পৌঁছানোর জন্য আমরা এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করেছি গ্রাসরুট পর্যন্ত। এবং সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া, দুই মিডিয়াকেই আমরা সমভাবে ব্যবহার করতে চাই। আমরা মনে করি এর মাধ্যমে, এই আধুনিকরণের মাধ্যমে আমাদের দলের আভ্যন্তরীণ যে ইন্টারনাল কমিউনিকেশন, এইটা আরো দৃঢ় হবে। আমাদের যে ডিসেমিনেশন, এই ডিসেমিনেশন আরো দৃঢ় হবে, আমরা অধিকতর জনসংখ্যার কাছে পৌঁছাতে পারবো। আমাদের দলের যে ভালো দিক, এই ভালো দিকগুলো নিয়ে আমরা যেতে পারবো এবং সাধারণ মানুষ বুঝবে যে বিএনপি তাদের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কি করছে বা ভবিষ্যতে কি করতে চাচ্ছে। ধন্যবাদ ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার। দর্শক, আপনারা দেখছেন এটিভি ইউএস এর নিয়মিত আয়োজন এবং রাজনীতি অনুষ্ঠান। এবং রাজনীতি অনুষ্ঠানে আজকে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রযুক্তি নির্ভরতা নিয়ে কাজ করছে বা জাতীয়তাবাদী দল বিএনপি, তার একটি মেসেজ আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি ওনার মাধ্যমে। সেটি আমি জানতে চাচ্ছি, স্যার, অনেকেই বলেন দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না। আপনার মতে দক্ষ পেশাজীবীরা রাজনীতি এড়িয়ে চলেন কেন, এবং তাদের যুক্ত করতে আপনারা, আপনার দল, জাতীয়তাবাদী দল বিএনপি কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, আপনি আপনার জানা মতে যেটি আছে একটু বলবেন? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনার। দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না, এই কথাটা মনে হয় আমি পুরোপুরি সমর্থন করি না। আমাদের রাজনীতিতে অতীতেও অনেক দক্ষ মানুষ এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেসিডেন্সি, ওনার সময় যদি আপনি দেখেন, উনি অনেক দক্ষ মানুষকে, যারা কখনই রাজনীতি করেন নাই, হ্যাঁ, ওনাদেরকে উনি রাজনীতিতে এনেছেন এবং ওনারা সবাই দেশের জন্য অনেক ভালো কাজ করার, অবদান রাখার সুযোগ পেয়েছেন। সুতরাং দক্ষ মানুষ রাজনীতিতে আসে না সেটা আসলে ঠিক না। দক্ষ মানুষ রাজনীতিতে আসে, কিন্তু আরো কিভাবে আমরা আরো দক্ষতাকে আমরা আকর্ষণ করতে পারি, আমার মনে হয় সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। আপনি যদি 5ই আগস্টের পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্য শুনেন, ওনার বক্তব্যের মধ্যে কিন্তু সব বক্তব্যগুলোর মধ্যে একটা কথা স্পষ্ট, যে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ বিশেষ করে আমাদের যে নবীন যে জনসংখ্যার যে নবীন অংশ, আমাদের আমাদের তরুণ তরুণী, আমাদের কিশোর কিশোরী, এরা 5ই আগস্টের 2024-এর 5ই আগস্টের পূর্ববর্তী যে অশান্ত সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ওই ব্যবস্থায় ওনারা ফেরত যেতে চান না। সবাই চান একটা পজিটিভ রাজনীতি দেখতে, একটা উন্নয়নমুখী রাজনীতি দেখতে। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি এক জ্ঞান ভিত্তিক রাজনীতি এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির উনি প্রবর্তন করেছেন। এবং এই প্রবর্তন করেছেন এই যে প্রথমত 31 দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এর 31 দফা কাঠামোকে ডিক্লেয়ার করার মাধ্যমে উনি প্রথম উন্নয়ন ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির প্রবর্তন করেছেন। এবং এরপরে উনি 8টা বিষয়কে প্রায়োরিটাইজ করেছেন, যে 8টা বিষয় সাধারণ মানুষ, আপনার আমার সাধারণ কৃষক শ্রমিক মানুষের জীবনকে আপনার এফেক্ট করে। যেমন একজন মানুষের স্বাস্থ্য, একজনের শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, আপনার জলবায়ু, পরিবেশ, নারী উন্নয়ন, যুব উন্নয়ন,
কর্মসংস্থান, এই বিষয়গুলোকে উনি প্রায়োরিটাইজ করেছেন। এবং বিএনপিতে আমরা গত 5-6 মাস ধরে এই বিষয়গুলোর উপরে আমরা ডিটেইলড কর্মপরিকল্পনা তৈরি করছি। আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে আহ, দক্ষ জনশক্তি ওনাদেরকে আমরা মোবিলাইজ করেছি। আমরা দেশের ভিতর এবং দেশের বাইরে যারা প্রফেশনাল আছেন, যেমন স্বাস্থ্যের উপরে যারা প্রফেশনাল আছেন ওনাদেরকে আমরা মোবিলাইজ করেছি, কৃষির উপরে যারা প্রফেশনাল আছেন ওনাদেরকে আমরা মোবিলাইজ করেছি, এবং মোবিলাইজ করে দেশের বাইরের যে বিভিন্ন জ্ঞান এবং আমাদের দেশের ভিতরের যে জ্ঞান, অতীত থেকে এই পর্যন্ত আমরা যে জ্ঞানগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা নতুন কর্ম পরিকল্পনা তৈরি করেছি এই এই বিষয়গুলোর উপরে। আপনারা হয়তো আগামী সপ্তাহ থেকেই দেখবেন আমরা ন্যাশনাল ডিসেমিনেশনে যাব। স্বাস্থ্যের উপরে আমরা কি কি পরিবর্তন আনতে যাচ্ছি, স্বাস্থ্যে আমরা কি ভ্যালু অ্যাড করব, শিক্ষায় আমরা কি পরিবর্তন আনতে যাচ্ছি, শিক্ষায় আমরা কি ভ্যালু অ্যাড করব, কৃষিতে আমরা কি পরিবর্তন আনতে চাচ্ছি, কৃষকরা কিভাবে আরো উন্নতি করবে, নারীরা কিভাবে উন্নতি করবে, আপনার তাদের পরিবারকে কিভাবে আরো বেশি আয় উন্নতি দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের যুবকরা কিভাবে আরো কর্মসংস্থান তাদের হবে দেশের ভিতরে দেশের বাইরে, এই ডিটেল কর্মপরিকল্পনা আমরা জনগণের কাছে নিয়ে যাব। আশা করছি আগামী সপ্তাহের পর থেকেই আমাদের এই প্রচারণা শুরু হবে এবং আপনারা এই প্রচারণার মাধ্যমে সবাই জানতে পারবেন বিএনপি ভবিষ্যতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে কি কি ভ্যালু এই রাষ্ট্রে অ্যাড করবে, এটা আপনারা জানবেন। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।